তো সবাই দেখতেই পাচ্ছ এখানে জোর কদমে রান্নাবান্না চলছে, কিন্তু যে রান্না করছে সে রান্না করতে জানে না। তো সারাদিন ইউটিউব ঘেটে রেসিপি দেখে রান্নাবান্না করতে বসেছে। তো আমি পাশে ছিলাম জাস্ট হেল্প করার জন্য, হেল্প মিন্স মাঝে মাঝে বলে দেওয়ার জন্য যে ঠিক হচ্ছে কি ভুল হচ্ছে, এই জন্য ছিলাম। তো এটা একটা ফিস্ট হচ্ছে। ফিস্ট বলতে সবাই যে যার কাজে ব্যস্ত থাকে, সবার নিজের নিজের কাজ। এই বয়সে তো আর খেলার বয়স নয়। যারা খেলোয়াড় তাদের ব্যাপারটা আলাদা, কিন্তু যারা সংসার জীবনযাপন করছে বা মানে খেলার শখ আছে, প্রফেশন না, যেটা বলতে চাইছি, যারা প্রফেশনাল তাদের ব্যাপারটা আলাদা, যাদের প্রফেশন নয় এটা, যারা খেলতে ভালোবাসে, তো তাদেরই মধ্যে এরা কয়েকজন সারাদিন যে যার ডিউটি করলেও মাঝে মধ্যে এরা সময় বের করে ঠিক খেলে। যার জন্য আমাদের বাইরে অনেক লাইট লাগানো হয়েছে, ওরা খেলে। তো পুরো মাসের খেলার রেজাল্ট অনুযায়ী যারা হারবে তারা খাওয়াবে। তো সেই ফিস্ট আজকে চলছে, রান্না বান্না। বিশেষ কিছু রান্না হবে না, ভাত, চিকেন, স্যালাড, চাটনি, মিষ্টি, কোল্ড ড্রিঙ্কস, এই আর কি। তো এখনো কেউ আসেনি, মানে আসেনি বলতে যারা হেরেছে তাদের টিমে কেউ আসেনি। সব থেকে ভালো লাগে যে জিনিসটা, ওরা খেলার সময় প্রচুর চিৎকার করে, ঝগড়া করে, তো অস্বস্তি লাগে ভীষণ, বা রুমের মধ্যে থাকতে এত চিৎকার হয়। কিন্তু কিছুক্ষণের মধ্যে আবার ওরা মানে বন্ধুর মতো আবার যেমন আগে ছিল তেমন, খেলার ঝামেলা খেলাতেই শেষ হয়ে যায়। তো সেটা জানি না কেন মেয়েদের মধ্যে সেটা আমি দেখি না কখনো, যে ঝামেলা হলো সঙ্গে সঙ্গে মিটে গেল বা কিছু। ওদের খেলার ঝামেলা খেলাতেই আবার সবাই কাঁধে কাঁধ দিয়ে ঘুরছে, এটা হচ্ছে একটা ব্যাপার। যাই হোক, ফিস্ট হলে তো ভালোই লাগে, যদিও আমাদের নেয়নি। বলেছিলাম যে চাঁদা দেবো, তাতেও নেয়নি। কারণ বললো যে খেলার ফিস্ট, শুধু খেলার ছেলেরাই থাকবে, তোমরা পাশে থাকতে পারো, হেল্প করতে পারো, দেখতে পারো, কিন্তু খাওয়া দাওয়া করতে পারবো না। তো ছিলাম, হেল্প করছিলাম। তো একজন এসে গেছে, হেরে যাওয়া দলের মধ্যে একজন এসে গেছে। ও এমনিও চাকরি ছাড়াও ক্যাটারিং করে, তো ওর একটু অভিজ্ঞতা আছে। তো এসেই খুন্তিটা ধরে নিয়েছে, রান্নার কাজে হেল্প করছিল। মাঝে মাঝে যখন বিরক্ত হয়ে যায় যে তোমাদের রোজ কেন খেলা, রোজ চিৎকার আর সহ্য হয় না, ওরা তখন বলে এই বয়সে এসে যে আমরা খেলছি সেটাই তোমাদের ভাগ্যের ব্যাপার। আমাদের ভাগ্য কিনা জানি না, তবে এই বয়সে এসে খেলছে, এখনও বাচ্চামো যায়নি। মানুষের মন যত ছোট রাখবে তত জীবনটা আনন্দ উপভোগ করে কাটাতে পারবে। তো ওদের মনটা সেরকমই, বাচ্চাদের মতোই আছে। ওরা পরের ঝামেলায় যায় না, হেল্প করে কিন্তু অযথা ঝামেলায় যায় না বা কারো পেছনে লাগে না। ওরা নিজেদের মধ্যেই থাকতে ভালোবাসে। তো আমার মনে হয় যে একটাই জীবন, কেন দুঃখ কষ্ট করে বাঁচবো। এবার সবসময় তো আনন্দে থাকা যায় না, দুঃখ কষ্ট তো জীবনে থাকেই। সেগুলোকে পেছনে রেখে যতটা আনন্দে থাকা যায় সেই চেষ্টাই করা উচিত, কারণ ভাগ্যে যেটুকু আছে সেটুকুই পাবো। কিন্তু আমরা নিজেরা চেষ্টা তো করতেই পারি ভালো থাকার। যাই হোক, এখানে রান্নাবান্না সব কমপ্লিট, আর সব কিছু বাইরে বেরিয়ে গেছে। এবার খাওয়ার জায়গাও হয়ে গেছে, এবার শুধু খাওয়ার পালা। তো খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। শেষে যারা ছিল, মানে যারা হেরেছে, তাদেরকে আমি খেতে দিয়েছিলাম শেষ অবধি। তো যাই হোক, তোমরা সবাই কেমন আছো জানিও।
আমার ভিডিওটা কেমন লাগলো সেটাও জানিও। আমি যে বিশাল কিছু ভালো ভিডিও করতে পারি সেটাও না, জাস্ট আমার এটা ভালো লাগলো ভিডিওটা, তাই তোমাদের সামনে তুলে ধরলাম। ঠিক আছে, টাটা। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের জন্য টাটা।